শেষ ভাই শেষ, হাদি আর বেঁচে নাই। এই যে ডক্টর কি বলে শুনেন। বেঁচে নাই, তারপর আপনারা করেন। আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। ওসমান হাদির অবস্থা এই মুহূর্তে কেমন এবং দুঃখজনক হলেও সত্য, আমরা হাদিকে হারিয়ে ফেলেছি। জি হ্যাঁ, আমরা হাদিকে ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। হাদি আর দুনিয়াতে বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে নির্বাচনের আয়োজন করা, এটা শুধু শুধু আমাদের জীবন নিয়ে চিনিগানি খেলা। আমাদের পাশে দাঁড়াবে না, প্রশাসনের দাঁড়ানোর ক্যাপাসিটি নাই। প্রশাসন অন্ধকারে শুধু শুধু খুঁজে বেড়াবে। বেঁচে নেই, মাথায় গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, এমনকি ডাক্তার বলছেন হাদি মারা গেছেন, তারপরও তার ব্রেনে অপারেশন করা হয়েছে। মোরাল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। আমার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, তখন ওনার ভাই উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। এছাড়া রাজনৈতিকবিদরা বলছেন 5 আগস্টের পরে থানা থেকে যে সকল অস্ত্র লুট হয়েছিল তা দিয়ে হাদিকে গুলি করা হয়েছে। ওসমান হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে 7.65 ক্যালিবারের গুলি। এই যে বিপুল পরিমাণ অস্ত্র থাকলো, সে অস্ত্র উদ্ধার হলো না, আরো অস্ত্রের চালান আসতে থাকলো। এই শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গি সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত কারাদণ্ডপ্রাপ্ত যাদেরকে জামিনে মুক্তি দেওয়া হলো, তারা যে একসময় সক্রিয় হয়ে উঠবে এই শঙ্কাটা তো করা হচ্ছিল। এদিকে রাজনৈতিকবিদদের দাবি, আসিফ মাহমুদ পদত্যাগের পর তার বিরুদ্ধে যেভাবে দুর্নীতি বের হচ্ছিল তা ধামাচাপা দিতেই এই ঘটনা ঘটানো হয়েছে। হাদি সহ তার পিআর টিমের সদস্য এবং আরো বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দল যারা আছে, তারাই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপরে মাহফুজ, এদের দুর্নীতি নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা চলছিল, যে তারা কিভাবে দুর্নীতি করছে, তাদের বাপেরা কিভাবে দুর্নীতি করছে। এগুলো কিন্তু কারা বলতেছিল? হাদি, এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বিশাল শোডাউন বেড়েছে। এদিকে শোডাউন বিশাল